I know you. Oh, really? I've seen your videos, reviews. Oh my God, I'm feeling so lucky Thank right you so much now. for coming. Thank you so much. Thank Means you. a lot. Thank you. আমার শরীর হাত পা এখনো কাঁপছে। আজকে আমি কি উইটনেস করলাম? প্রথমত জঙ্গলি মুভি, দ্বিতীয়ত স্বয়ং সিয়াম আহমেদ আমাকে এসে কমপ্লিমেন্ট দিলেন এবং আমার নাম সহ বললেন, যেটা আমিও তাকে জানাই নাই। আপনারা এই ভিডিওটা শুনতে পাবেন স্পষ্ট, তিনি বলছেন যে ইফ আই এম নট রং ইটস রোজান, রাইট? Here is the video. সিয়াম ভাই নিজে বলেছেন যে সিয়াম ভাই আমাকে চিনে। If I'm not wrong, it's Rosa, right? Yes, ভাইয়া। ভাইয়া। No way. আজকে আমার জীবনের সবচেয়ে লাকিয়েস্ট একটা ডে আমি কাটিয়েছি, অ্যান্ড এটা পসিবল হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আই এম রিয়েলি গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ গাইস। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু মূলত জঙ্গলি মুভির রিভিউ নিয়ে। তো বেশি দেরি করব না, চলেন আমরা রিভিউটা শুরু করি। আমি একটা সেকেন্ডের জন্য কান্না থামাতে পারি নাই ভাই, আমার চোখ ফুলে গেছে ভাই। 1 মিনিটের জন্য বোর হবেন না, 1 মিনিটের জন্য না। জঙ্গলি মুভি মূলত আমরা জানি এটা বেসড করা হয়েছে মূলত সিয়াম আহমেদ এবং সেই ফুটফুটে কুটু বাচ্চাটির উপরে। স্টোরি এভাবেই আগায়, কিন্তু কিভাবে আগাবে সেটা আমি হয়তো আপনাদেরকে বলতে পারবো না। বাট একটা কথা বলতে পারি, ফ্ল্যাশব্যাকে আমাদের পুরো মুভিটা আসলে দেখানো হয়। তো এই মুভির প্রথমেই যদি বলি, সিয়াম আহমেদ ভাইয়া যে অ্যাক্টিং করছে, ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স সে জঙ্গলিতে দিয়েছে। জঙ্গলি দেখে অনেকে ভেবেছিলেন যে সেই মারধার অ্যাকশন ফিল্ম হবে। হ্যাঁ, আপনি এই এক্সপেকটেশন নিয়ে হলে ঢুকতে পারেন, দ্যাটস ইউর চয়েস। বাট এই মুভি আপনাকে ইমোশনাল রোলার কোস্টারে ফালাবে, আপনি আর নামতে পারবেন না। 360 ঘুরতেই থাকবেন। এতটা ইমোশনাল মুভি বাংলাদেশ আজকে ক্রিয়েট করা হয়েছে, অ্যান্ড আমরা দর্শকরা এগুলো দেখে হলে যারা ছিলেন সবাই 90% লোক কান্না করেছে। লাস্টের 20 থেকে 25 মিনিট আমি নিজে কান্না করছিলাম। আমি একটা সেকেন্ডের জন্য কান্না থামাতে পারি নাই ভাই, আমার চোখ ফুলে গেছে ভাই, সত্যি কথা। এই জন্যই আপনাদেরকে বলছি, শরীর এখনো কাঁপছে। এত সুন্দর করে একটা ইমোশনাল মুভি ফুটিয়ে তুলেছে। কিভাবে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়ায়। কেন বলবো? বিকজ অফ ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইয়েস গাইস, এই ঈদে আমার দেখা বরবাদ মুভি এবং জঙ্গলি মুভির মধ্যে আমি দুইটা মুভির মধ্যে কম্পেয়ার করতেই পারবো না, বিকজ ব্যাকগ্রাউন্ড মিউজিক জঙ্গলিরও ভাই অসাধারণ। বিকজ ইমোশনাল মুভি যদি হয়ে থাকে আর সেই মুভিতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না হয়, আপনি সিনের সাথে কানেক্ট করতে পারবেন না। ইম্পসিবল, কোনোভাবে আপনি কানেক্ট করতে পারবেন না। সো একটা ইমোশনাল মুভি যখন আপনি বানাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাজ টু বি গুড, হ্যাজ টু বি ইমোশনাল, যেটা আপনার হার্টে একদম একটা তীর মারবে এইরকম। সো জঙ্গলির ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনই ছিল। আপনি যখন হলে বসে সিনগুলো দেখবেন, আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন এই সিনের সাথে, আপনি মিশে যেতে পারবেন। এজন্যই আপনার কান্নাটা আসবে। কেন আসবে সেটা আমি বলতে পারবো না, বিকজ আমি স্পয়লার রিভিউ আপনাদের দেই না। আমি চেষ্টা করি আপনারা যেন ভালো মুভিটা দেখেন, ভালো মুভি সাজেস্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টাটাই করি, এবং আপনাদের ভালোবাসাই সবকিছু। এই মুভির স্ক্রিন প্লে ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড শুধু সিয়াম আহমেদের কথাই বলবো না, আমাদের ফুটফুটে বাচ্চা যে পাখি, সে যে অ্যাক্টিং করেছে, ইট ওয়াজ অ্যামেজিং। বাচ্চাদের অভিনয় এতটা ভালো দেখলে সত্যি মনটা ভরে যায়। সো কি বলবো আর, তোমাকে অনেক ভালোবাসা পাখি, এই হচ্ছে ব্যাপার। এবং বুদলি আপু, দিঘি আপু, যারাই ছিলেন তারা খুবই ভালো অ্যাক্টিং করেছেন। অ্যাকচুয়ালি পুরো মুভির যে হোল কাস্ট, আমার কাছে লেগেছে কোনো কাস্টই কারো থেকে খারাপ অ্যাক্টিং করেনি। দ্য হোল কাস্ট ওয়াজ অ্যামেজিং। কাস্টিং অনেক বেশি বড় ছিল না, ক্যারেক্টার গুনে গুনে বলা যাবে এরকম। সো প্রত্যেকটা কাস্ট ডিড আ অ্যামেজিং জব। অ্যান্ড মুভির প্রথম যখন শুরু হয়, আমাদেরকে সিয়াম আহমেদের পাস্ট লাইফের কিছু স্টোরি দেখানো হয়। সো সেইখানে আসলে ওইখানের সেটগুলা বা হচ্ছে কি বলবো, প্রোডাকশনগুলো তেমন আমার ভালো লাগছিল না প্রথমে। সেখানে কারণ আছে অ্যাকচুয়ালি, সেটা ফ্ল্যাশব্যাক বা পাস্ট লাইফ দেখানো হচ্ছিল। অ্যান্ড সিয়াম আহমেদের লুকস তখন খুবই মিনিমাল ছিল, 2015 সালের সিয়ামকে আমাদের দেখানো হচ্ছিল। বাট এরপর জঙ্গলি যে লুক, সেই লুকে যখন সিয়াম ট্রান্সফার হয়, আপনি 1 মিনিটের জন্য বোর হবেন না, 1 মিনিটের জন্য না। অ্যান্ড
আপনি শেষ পর্যন্ত মুভিতে বসে থাকবেন দেখার জন্য যে হোয়াটস গোনা হ্যাপেন। অ্যান্ড এখানে এত ভালো অ্যাক্টিং কিছু কিছু মানুষ করেছে, আপনি তার উপরে জিদ করবেন, আপনি তার উপরে রাগ করবেন যে শালা এমন কেন। এই টাইপের অ্যাক্টিং এই মুভিতে মানুষরা করেছে। অ্যান্ড ইমোশনাল আপনি হবেন যেন সিয়াম ভাই কি অ্যাক্টিংটা করছে। আমি কান্না কান্না অবস্থাতেই সিয়াম ভাইয়ের কাছে গেছিলাম ভিডিওটা বানাইতে। অ্যান্ড সিয়াম ভাই তো আমাকে আরও কান্নার মতো অবস্থা করে দিয়েছে যখন সে বলছে সে আমাকে চিনে। সো যাই হোক, বেশি রিভিউ আমি বাড়াবো না। এবং হ্যাঁ, একটা কথা বলতে পারি, মুভিতে গান ছিল প্রায় 4-5টার মতো। অ্যান্ড গানের প্লেসমেন্টগুলো মোটেও খারাপ ছিল না। হ্যাঁ, গানের প্লেসমেন্ট কানেক্ট করেছে, ভালো প্লেসমেন্ট ছিল। সো ইয়া, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। এবং একটা গান আমাকে এতটা বেশি হিট করেছে, তুই আমার ওহো হো হো হো, এই গানটা যখন আপনি দেখবেন হলে আপনার কানে বাজবে, সাথে সিনগুলা, ভাই জঙ্গলি মুভির পুরো টিমকে আমার পক্ষ থেকে বিগ স্যালিউট। কারণ আমি অ্যাকশন মুভি লাভার হলেও আমি ইমোশনাল মুভিতে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। পুরো হলকে আপনার কাঁদাতে বাধ্য হয়েছেন। স্বয়ং সিয়াম আহমেদ ভাইয়াও কাঁদছিলেন যখন তিনি মুভিটা দেখে শেষ করেন। সো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি সবাইকে বলবো এই ঈদে জঙ্গলি মুভি দেখে আসেন। যদি এখনো ভাবছেন জঙ্গলি মুভি নিয়ে যে দেখবো কি দেখবো না, প্লিজ ভাবা অফ করেন। এই মুভিটাও পয়সা উসুল মুভি। আমি কোনো ফেক রিভিউ আপনাদেরকে দেই না, স্পয়লার ছাড়া রিভিউ দেই। সো জঙ্গলি মুভি দেখে আসেন। আপনি যদি কান্না থেকে বাঁচতে চান তাহলে দরকার নেই দেখার। যদি কান্না করতে চান, মনকে হালকা করতে চান, ওয়াচ জঙ্গলি। অ্যান্ড থ্যাঙ্কস টু জঙ্গলি টিম যারা আমাদেরকে এই ঈদে এত সুন্দর একটা মুভি উপহার করেছেন। আর কিছুই বলার নেই আমার। আমি নিজেও এখনো আসলে এই ঘোর থেকে বের হতে চাই। জঙ্গলি, হে তুমি কি করলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কালকে কিন্তু দাগি মুভির রিভিউ আমার চ্যানেলে চলে আসবে। সো সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হচ্ছে দাগির রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জঙ্গলি মুভি দেখতে যান রাইট নাও।